সকালবেলা উঠে পড়ে জানেন তো প্রত্যেক দিন গরম জল খাই, তো সেই গরম জল বসিয়ে দিয়েছি। মাসিও চলে এসছে আজকে, এই মাত্রই ঢুকেছে, 9টা বেজে গেছে আজকে। তো এখানে মাংস তো সকালবেলা যখন উঠেছিলাম তখন বার করে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা কেটে যায়। আমার হাজব্যান্ড উঠে বাজারে গিয়ে ফুলমালাও নিয়ে আসা হয়ে গেছে, আর একটু আলু আর আদা রসুনের পেস্ট সেটাও এনে রেখে দিয়েছে। তো আমাকে এবার শুধু কোটাকুটি করবো, রান্নাটা বসিয়ে দেবো, ছেলেকে এবার তুলতে যাবে। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর ওই যে ঠাকুরের মালা নিয়ে চলে এসছে, ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ক্যামেরাটার সামনে খুব নোংরা হয়েছিল তাই পরিষ্কার করলাম। মাসিতে চলে এসছে, দেখালাম। গরম জলও খেয়ে নিয়েছি, ছেলেকে তুলবো। ছেলে ঠান্ডা লেগেছে তো ওষুধ খেয়েছে, ওষুধের মধ্যে ঘুম আছে, তো তার জন্যই ও ঘুমাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ উঠে পড়েছে, ও তো এখন চা খাওয়া বন্ধই করে দিয়েছে বলতে গেলে। ওর এখন আর চা খায় না, চা কফি কিছুই খায় না, খুব রেয়ার খায়। তো আজকে আমি চা খাবো, তো ও খাবে না বলছে, যেহেতু আজকে মাটন খাবে। আমার হাজব্যান্ডের পেটের ভীষণ প্রবলেম হয়, মানে মাটন এইসব খেলে বেশি, সেই জন্য মাটনটা আমাদের বেশি খাওয়া হয় না। যা খাই দেখবেন চিকেনের উপর দিয়েই থাকি। তো তার জন্য ও বললো আমি খাবো না, তুমি খাও। ওর ইচ্ছে থাকে কিন্তু খেতে পারে না, ওই পেটটা ভার হয়ে যায় চা খেলে, কফি খেলে। মানে আমি ভালোভাবে বেশ কড়াভাবে চা করি, তো ও আগে তো একদমই চা খেত না, তো এখন তো তাও চা খায় আমার পাল্লায় পড়ে। কিন্তু ওই যে পেটটা ভার হয়ে যায়, খেলেই কিছু ওই চা কফি খেলেই পেট ভার হয়ে যায়। তাই তো ঠিক আছে, চলুন আজকে রান্নাবান্না করবো। এখন আপাতত রান্নাঘরে গিয়ে আমার জন্য চা করি। ছেলেটাকে আগে তুলি, কারণ ওর পরীক্ষাও পড়তে বসবে, পড়া আছে। ওকে তুলে দিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে একসাথে ওর আর আমার ওকেও দুধ করে দেবো, আর আমি আমার জন্য চা করবো। মাসি ততক্ষণে কাজগুলো করতে থাকুক। তো চলুন, আমি আবার পরে আসছি। উঠে পড়ো, উঠে পড়ো। দেখেছো কটা বাজে? 9টা বেজে গেছে কিন্তু। এই যে ওঠো বাবা, ওঠো। শরীর কেমন? ভালো না? এই জন্যই বলেছিলাম কথা শুনতে। কেন এখন কি প্রবলেম হচ্ছে? নাক বন্ধ? হ্যাঁ, কই গো, নাক বন্ধ? আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো। এই যে উঠেছে, দেখুন। ভালো ছেলে, খুব ভালো ছেলে। দেখি মুখটা, দেখি দেখি মুখটা, কী হয়েছে? গুড মর্নিং বলো, ভালো করে বলো। হ্যাঁ, ভেরি গুড। ওঠো বাবা, তোমার দেখো পড়া না, পরীক্ষা না সোমবার থেকে, তোমার পড়াশোনা করতে হবে তো বাবা। ওঠো, আমি জানি বাবা শরীরটা খারাপ, কী করবে, তুমি তো ভালো ছেলে। ওর ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, ওষুধ খাচ্ছ তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখি দেখি মুখটা তোলো, তোলে মুখটা, তোলো। ওরে বাবালে বাবালে, চলো। ঘরে চলে গেছি ছেলের জন্য দুধ করতে আর আমার চা করতে। আমার হাজব্যান্ড তো এখন চা খায় না বললাম, তো ছেলেকে তুলে দিয়েছি, ও ব্রাশ করে নিয়েছে, নিয়ে ও পড়তেও বসে গেছে। তো আমি ভাবলাম আগে একেবারেই তাহলে করি। আর মাছের ওইদিকে কাজ মোটামুটি শেষের দিকে, এখন বাসন মাজতে আসবে, তো তখন আনলাম ঠিক আছে করে নিই। তাই মাসি করছে পাশে, আর আমি এদিকে ছেলেকে দুধ দিয়ে দুধ আজ নতুন করে দুধ জাল দিইনি, কারণ কি দুধ ছিল না, তাই যা পুরনো দুধ ছিল সেটাকেই জাল দিয়ে দিয়েছি, আর আমার জন্য চা করছি। আর মাসির সাথে যেমন রোজকার কথা বলি, মাসি সংসারে সব রকম কথা বলে, তো সেই নিয়ে কথা বলছে। তো যাই হোক, চাটা খুব বলে প্রত্যেক দিনই বলি কড়া করে করি, আজকেও কড়া করেই করেছি। চা ঢেলে নিয়ে চা খেয়ে তারপরে ঢুকবো রান্না। আজকে মাসি কেটে দিয়েছে, মাসিকে বলেছিলাম কেটে দিতে, তো মাসি আজকে কুটে দিচ্ছে। ওই আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে দেখতে পাচ্ছেন পেঁপে সব কেটে দিচ্ছে, আর এগুলো ধোয়া আলু। তো সব করা হয়ে গেছে, আর আমার চা খাওয়াই মাত্র শেষ হলো। ছেলে দুধ দিয়ে দিয়েছে। ছেলে তো জানেন দুধ যতই দিই না কেন ও ঠান্ডা করে খাবে, তো ঠান্ডা দুধই খাচ্ছে। ওর খাচ্ছে, এখনও ঘরে গেল দেখতেই পেলেন। তো ওইদিকে আমার হাজব্যান্ড যাবে স্নান করতে। ঘরে চলে গেছি। এখানে কড়াই বলছি কি বলে, প্রেসার কুকারে তেল দিয়ে সাদা তেল দিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, যেহেতু সর্ষের তেল শেষ হয়ে গেছে। ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে টমেটো, নুন, আদা বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, মানে পেস্ট যেটা থাকে সেটা দিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো এই যে পুরো একটা গোটা দিয়ে দিয়েছি। তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো দিয়েছি আগে, মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ভালো করে এবার এই যে এখানে ভাজি আগে তেলে ভেজেছি, তারপরে মশলা দিয়ে জল দিয়ে কষিয়েছি। কষানোটা ভালো করে হয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে 8টা সিটি দিয়েছি, 8টা না সরি 7টা সিটি দিয়েছি, দিয়ে আলু দিয়ে 1টা সিটি দিয়েছি। তো কষানোটা ভালো হলেই আমার মোটামুটি জল দিলে বেশি আর করতে লাগে না। এই যে 7টা সিটি দিয়ে এই আলু, পেঁপে সব দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে পরিমাণ মতো। আর আমাদের একটু কষা তুলে নিয়েছি। আমার হাজব্যান্ড আর কষা খেলো না, অসাধারণ খেতে হয়েছে, পাতলা করেই করেছি, খেতে অসাধারণ হয়েছে। তো ঠিক আছে, চলুন পরে। এই যে আলু কাবলি কিনে দিয়েছি, আলু কাবলি, আর আমার এই শীতের প্রথম স্টার ফ্রুট। এটা খেও না, তোমার কিন্তু টক বাবা, তুমি খেও না। তোমারটা একটু মিষ্টি মিষ্টি দিয়ে করিয়েছি, সেই জন্য খেতে ভালো লাগবে, মুখে ঝাল ঝালে হবে, ভালো লাগবে। ভালো লাগছে?
খুব ভালো লাগে না এগুলো? ও ঝাল, তা ঝাল দিয়েছিস কেন এত? এত কেউ ঝাল দেয়? আর এই যে এটা হচ্ছে আমার দারুণ, এটা মাখাটা আমার এত পছন্দ কি বলবো, তো সুন্দরভাবে মেখে দিয়েছে। একটু আমি টকটা কম দিতে বলেছি, আমি এখন বেশি টক না খেতে পারি না, তাই একটু মিষ্টি দিয়েছে। এরটাও তাই, এই দেখুন মিষ্টি আচার ওপর দিয়ে দিয়েছে, তাই তো। ছেলে যাবে স্নান করতে, আমি ওকে বললাম স্নান করতে যা, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে ওইগুলো খেলাম, খুব ভালো খেতে করে, মানে কি কামরাঙা মাখা, আলু কাবলি আমার ছেলেকে একটু দিলাম, ওটা টক ছাড়াই খেয়েছে, যেহেতু টকটা ঠান্ডা লেগেছে, টকটা খাওয়া যাবে না তাই। তো তাই ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে, মামা কি ভালো মাখা হয়েছে, ও ভীষণ পছন্দ করে এসব খাবার। আর একটু টক দিলে একটু ভালো হতো, কিন্তু জানি কিন্তু কী করবো, ঠান্ডা লেগেছে, দেওয়া তো যাবে না তাই। তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করব, করে আমি যাব স্নান করতে। তো ওকে, ও এখন গল্প করতে বসেছে, আর শরীরটা ওর ভালো না তো, কি মানে একটু ঘুম ঘুম পাচ্ছে ওর অ্যাকচুয়ালি। তো ঠিক আছে চলুন এইগুলো করে নিই, করে নিয়ে স্নান টান করি। বাড়িতে চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছেলের, আর এটা হচ্ছে রাত্রির জন্য। এখনই দেখুন জমে আসছে আস্তে আস্তে, ঠান্ডা পড়ছে না তো। আমার হাজব্যান্ড তো বললাম আগেই বলেছি, অনেক আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমারও স্নান কমপ্লিট, গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে, ছেলের অর্ধেক পড়াও হয়ে গেছে, অঙ্ক করছে এখন। তো চলুন, খেতে অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড বললো খেয়ে, আর আমরা যেহেতু কষা খেয়েছি, কষাটা দিয়ে যে কি তৃপ্তি করে খেয়েছি কি বলবো। তো ঠিক আছে চলুন, পরে আসছি খাওয়া দাওয়া। কেমন খেলি দুপুরে? মাংসটা ভালো হয়েছে? মুখে ভালো লেগেছে? ঝাল ঝাল হয়েছে তো? আরও ঝাল দরকার ছিল? এত ঝাল কেউ খায়? তো যাও, গিয়ে পড়তে বসে যাও, যাও। ভালো হয়েছে, ঝাল হলে বেশি ভালো হতো। আরও ঝাল দিতে হবে? বাবা। গুড ইভিনিং, এখন 4টে বাজে পাক্কা, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি অনেকক্ষণ। তো বসে একটু মোবাইল টোবাইল ঘাঁটছিলাম, খেতে খেতে 3টে বেজে গেছে। হ্যাঁ তুমি যাও, 3টে বেজে গেছে অলরেডি। তো তাও এদিকে ওইদিকে একটু কাজ ছিল, তারপরে জামা কাপড়গুলো ছিল তোলা ওগুলো পাট করে রাখতে রাখতে তাই 4টে বেজেই গেল। এবার একটু রেস্ট নেবো, ছেলে তো ছেলের মতো পড়াশোনা করবে। তো খুব ভালো খেয়েছি, মাংসটা পাতলা করে করেছি, ঝাল দিয়েছি, আমার ছেলে বলছে আরও ঝাল চাই। ভাবুন কত ঝাল খাবে, মানে ভীষণ ঝাল খেতেও পছন্দ করে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, সকাল থেকে উঠে দৌড়াচ্ছি তো আর ভালো লাগছে না, একটু রেস্ট নিই। আর এখন এখনই হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, 4টে বাজে। তো ঠিক আছে চলুন, আমি আমার পরে বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজতে 5 মিনিট বাকি। বললাম না ছুটি থাকলে একটু দেরি করেই দেয়, নাহলে এতক্ষণে আমার সন্ধে দেওয়া হয়ে যায় আমার ছেলে। তো ওইদিকে আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করতে এসছে, রুটি করছে। তো রুটিটা করে গেলে চলে যাবে। আজকে তো আমার পড়ানো নেই, ছেলেরও পড়া নেই, তো একা একাও পড়বে। তো আজকে আমার একটু রেস্ট। ছেলে পড়তে বসে গেছে, আর আমি ছেলেকে দুধ দেবো, তাই দুধটা মাইক্রোওভেনে বসিয়েছি গরম করতে। আর এখানে চিনিটা বাড়ন্ত ছিল, তাই চিনিটা ঢেলে রাখলাম, নাহলে সকালবেলা বড্ড চা করতে গিয়ে অনেক অসুবিধা হয়ে যায় তখন বার করতে। তো ছেলে দুধ হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিচ্ছে। আর মা আমাদের রুটি করার মাসি তো রুটি করে দিয়ে চলে গেছে। গ্যাসটা পরিষ্কার করে দিয়েই যায়, ভালো মতোই করে দিয়ে যায়, তবুও আমার একটা অভ্যেস হয়ে গেছে, গ্যাসটা ভালো মতো একদম চকচকে না করলে আমার ভালো লাগে না। তাই প্রত্যেক দিন রাত্রিবেলা একদম পরিষ্কার করে শুই। আর এখানে ছেলেকে জিজ্ঞাসা করছি ওর কী প্রবলেম হচ্ছে, কারণ কি ডাক্তারকে ফোন করব, ডাক্তারকে বলবো ওর কী কী প্রবলেম হয়েছে। তো তাহলে সেইভাবে ডাক্তারের ওষুধটা দেবে। তাহলে ও যেহেতু সোমবার থেকে পরীক্ষা, তো ঠান্ডাটা লেগেছে, বেশ ভালো রকমই ঠান্ডাটা লাগিয়ে ফেলেছে, তো তাই ফোন করে ডাক্তারকে বলবো। আর এইদিকে গ্যাসও আমার পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড়টা ভিজিয়ে দিই, 8টা বাজতেই চললো, তো তাই জামা কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। ছেলে তো পড়ছে, ডাক্তারের সাথে কথা বললাম, যা যা প্রবলেম, তো ডাক্তার ওষুধ দিয়ে দেবে। আমারও কিছু ওষুধ নেওয়ার ছিল, যে 12 মাসে যে ওষুধ খাই হোমিওপ্যাথিক, তো সেইগুলো নিয়ে নিলাম। তো বলে শান্তি হয়ে যায়, কারণ ছেলের পরীক্ষা সোমবার থেকে, ভীষণ চিন্তা হচ্ছে। তো কী করবে, নাহলে ঠান্ডা লাগলে ওর তো যা কাশি শুরু হয়, সেটাই সব থেকে বড় চিন্তা। তো ঠিক আছে চলুন, এদিকে আমার হয়ে গেছে, আমি পরে আসছি। ইভিনিং, এখন 8টা 15 বাজে। তো জামা কাপড় ভেজানো হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, মাটনটাও বের করে রেখে দিলাম একটু গরম হতে। তো যদিও মাইক্রোওভেনে আমি গরম করব, তো তবুও তো ছেলে পড়ছেও ঘরে, তো বললাম তো ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে কথা, ছেলের এখন ভাত খেতে ইচ্ছা করেছে, রুটি খাবার ইচ্ছা নেই, কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে ভাত তো দেওয়া যাবে না। তো নাহলে এই যার মানে মাটনটা যেরকম করেছি পাতলা করে করেছি, তো ভাত দিয়েই বেশি ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, তাই রুটিই খেতে হচ্ছে। তো ঠিক আছে চলুন, আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এটা আমার ছেলের, এটা হচ্ছে আমার, এটা আমার হাজব্যান্ডের। তো খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি, এখন 10টা 10 বাজে। আমার হাজব্যান্ড দিকে তাড়াতাড়ি চলে এসছে, যে সবার এখন ভাত খেতে ইচ্ছে হয়েছে। মাটন দেখে বললাম না, আমার হাজব্যান্ডও বলছে আমাকে দেবে, আমার ভাত আছে। হ্যাঁ যাও দিয়ে আসো। বললাম না, আমার তো নেই মাটনের, মানে ভাত তো নেই, বললে করতাম,
তো ঠিক আছে, দেখা যাক কী হয়। এই রুটি আছে, রুটি করালাম, হয়তো রুটি খাবে, নাহলে ভাতই করতাম। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া সেরে নিই, পরে আস। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:35। তো আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল, তোকে ডাকলাম, ও কাজ আছে যেহেতু সেই জন্য। তো মোটামুটি আমার সব কাজ গুছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো দেখিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। তো কালকে ভাবছি কী করব বুঝতে পারছি না, এবার সবাই বলছে ভাত খাবে। তো ডাল আছে আমার, তো ডাল, কালকে বাঁধাকপিটাও আছে, তো সেটা করলে হয়, মানে বাঁধাকপি মানে মানে পকোড়া করার জন্য রেখেছিলাম। তো এখন সবার ইচ্ছে হয়েছে ভাত খাবে, তো ভাবছি তাহলে কালকে সকালে ভাতটা মানে ভাতই করে ফেলি আর মাটন দিয়ে খেয়ে নেবো। আর রাত্রিরে দেখি না হয় কালকে একটু চাউমিন আছে একটা প্যাকেট, আর একটা প্যাকেট চাউমিন, একটু গাজর আছে, তো আর একটু সবজি দিয়ে না হয় করে ফেলবো। দেখি আমার হাজব্যান্ড কী বলে, তারপরে যা বলবে সেটাই করবো। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।